আল্লাহর কসম করে বলছি, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আরে আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও আর বাম হাতে যদি আকাশে চাঁদটাও এনে রাখো, কিন্তু বিনিময় শর্ত লাগিয়ে দাও, আলা আন আতরুকা হাদাল আমরা, আমাকে আদর্শ ছাড়তে হবে, এই দিন ছাড়তে হবে। তাহলে কান খুলে শুনে নাও, মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, আমি ততদিন পর্যন্ত এই দিন ছাড়বো না, এই আদর্শ ছাড়বো না, যতদিন না হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা। হয়তো শরীয়ত জিন্দা হবে, না হলে মুহাম্মদ মুর্দা হবে। এছাড়া তৃতীয় কোনো কিছু দিয়ে তোমরা আমাকে থামাতে পারবা না, থামাতে পারবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যত ধরনের পরিস্থিতির সম্মুখীন হবে, প্রত্যেকে সব ধরনের পরিস্থিতিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা এবং সুন্নাহর ভেতরে নিজের জীবনের সমস্ত মৌলিক সমস্যা সমাধান পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা থেকে কোনো রক্ত ঝরানো ছাড়া, তাকে কোনো কষ্ট দেওয়া ছাড়া প্রথম দিনই তার মাধ্যমে পৃথিবীর বুকে ইসলামকে বিজয়ী করে দিতে পারতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন শুধুমাত্র ধর্ম প্রচারের জন্য না, ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। দুটোই তার মিশন ছিল। প্রচার তো তিনি মক্কায় বসেও করতে পারতেন, কিন্তু তিনি শুধু প্রচার করেই খান্তি দেন নাই, বরং মক্কায় যখন ছিলেন তখনও পর্যন্ত তিনি যে প্রতিষ্ঠা করতে এসেছেন দিনকে, এই বার্তা স্পষ্টভাবে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল মক্কায় বললেন, যখন আবু জাহাল গংরা নবীর চাচার কাছে বিভিন্ন অফার নিয়ে আসলো, তোমার ভাতিজাকে থামাও, নারী চাইলে নারী দেব, সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব, নেতৃত্ব চাইলে তাও দেব, তবুও যাতে থামে, বিনিময়ে যা দেওয়া লাগে সব দিতে রাজি আছি। আল্লাহ রাসূল স্পষ্ট বললেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আরে আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও আর বাম হাতে যদি আকাশে চাঁদটাও এনে রাখো, কিন্তু বিনিময় শর্ত লাগিয়ে দাও, আলা আন আতরুকা হাদাল আমরা, আমাকে আদর্শ ছাড়তে হবে, এই দিন ছাড়তে হবে। তাহলে কান খুলে শুনে নাও, মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, আমি ততদিন পর্যন্ত এই দিন ছাড়বো না, এই আদর্শ ছাড়বো না, যতদিন না হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা। হয়তো শরীয়ত জিন্দা হবে, না হলে মুহাম্মদ মুর্দা হবে। এছাড়া তৃতীয় কোনো কিছু দিয়ে তোমরা আমাকে থামাতে পারবা না, থামাতে পারবা না। স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন, তিনি এসেছেন হয়তো ইসলামকে জিন্দা করবেন, না হলে নিজে মুর্দা হবেন। লেকিন নিজে জিন্দা থাকবেন আর ইসলাম মুর্দা হবে, এটা তিনি কোশ্চিনকালেও মেনে নেবেন না। সহজ ভাষায় বললে হয়তো খেলাফা হবে অথবা শাহাদাত নসিবে জুটবে, এর বাইরে 3 নম্বর কোন অপশনের সঙ্গে নবী কিছুতে আপোষ করতে রাজি না। তো যখন মক্কার নেতারা দেখলো, ইতিহাস ঘাটলে দেখবেন শুধু আমার নবী না, সব নবীর ক্ষেত্রেই তাদের সবচাইতে বেশি বিরোধিতা করেছে কারা? গরিব, দুঃখী, অসহায়, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, কৃষক, এই জাতীয় লোকেরা না, বরং নবীগণের সবচাইতে বেশি বিরোধিতা করেছে নেতৃস্থানীয় লোকেরা, ক্ষমতার অধিকারী লোকেরা। কেন? কাকতালীয় ব্যাপার হলে 1 জন নবী, 2 জন নবী, 5 জন, 10 জন নবীর ক্ষেত্রে হতে পারে, কিন্তু আপনি এক কোরআনই খোলেন, কোরআনে যত নবীর নাম পাবেন আর তাদের দুশমনদের আলোচনা পাবেন, দেখবেন ঘুরে ফিরে ওই কোন দুশমনের নাম নমরুদ, কোন দুশমনের নাম ফেরাউন, কোন দুশমনের নাম আবু জাহাল, এরকম যত দুশমনের নাম পাবেন, এরা কেউ সমাজের এমনি এমনি ফেলে দেওয়া টাইপের কোনো লোক না, কোনো তৃতীয় শ্রেণীর নাগরিক টাইপের লোক না, বরং এরাই সমাজের নেতা, এরাই সমাজের হর্তাকর্তা, এরাই সমাজের মোড়ল, এরাই মান্যবর, এরাই ক্ষমতাধর, এরাই নেতা, এরাই সব। তাহলে যুগে যুগে নেতারা নবীদের পেছনে লাগলো কেন? তার মানে কমন বিষয়, নেতারা তার পেছনেই লাগে যাকে নিজের নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ মনে করে। যুগে যুগে এটাই বাস্তবতা, যাকে চ্যালেঞ্জ মনে করে তার পেছনেই লোকে কামড় বসানোর চেষ্টা করে। এই যে নাস্তিকগুলো সারাদিন আমাদের বিরুদ্ধে কেন লেগে থাকে? নাস্তিকদের
বিরোধী পার্টি তো সবাই হওয়া দরকার ছিল, নাস্তিক ও তো কোনো ধর্মই মানে না, সব ধর্মের সঙ্গেই লাগালাগি থাকবে, সবার বিরুদ্ধে কথাবার্তা বলবে, কিন্তু দেখবেন সারাদিন খালি কিভাবে ইসলামরে দমানো যায়, থামানো যায়, পচানো যায়, বদনাম করা যায়, এগুলো নিয়েই পড়ে থাকে। অন্য ধর্ম নিয়েও তেমন মাথা ব্যথা নাই, অন্য কোনো সংস্কৃতি নিয়েও কথাবার্তা নাই, খালি ইসলাম নিয়ে খোঁচাখুচি করতেই থাকে। আবার ইসলামের মধ্যেও যারা হুজুর আছে তাদেরকে নিয়ে একটু বেশি চুলকানি থাকে, হুজুরদের মধ্যেও আবার যারা মাঠে ময়দানে কাজ করে নিয়মিত ফোকাসে থাকে এদেরকে নিয়ে নিয়মিত এরা চুলকাতে থাকে। হ্যাঁ, এদের চুলকানি সবাইকে নিয়েই, কিন্তু মানুষ কাউকে না কাউকে নিয়ে ব্যস্ত থাকে। যেমন ধরেন 2021 সালে আমরা যারা গ্রেফতার হলাম, আমরা যদি দেশে না থাকতাম কেউ গ্রেফতার হতো না, বিষয়টা এমন না। তখন হয়তো খানকা শরীফে ঢুকে বের করে নিয়ে আসতো, মসজিদ থেকে এসে ইমামরে তুলে নিয়ে যেত, মাদ্রাসা বন্ধ করে তালা লাগিয়ে এখান থেকে নিয়ে যেত। মানে মানুষ যখন দুশ্মনী করে সবগুলোর সাথেই করে। যেমন এই হিন্দুত্ববাদীরা, এই ইহুদিবাদীরা, ওদের দুশ্মনী খালি ইসলামের জিহাদের সাথে না, কোরআন বলে দিয়েছে ওদের দুশ্মনী গোটা ইসলামের সাথে, খালি জিহাদের সাথে না। অনেকে ভাবে কাফের মুশরিকরা আমাদের মারে কারণ ইসলামে জিহাদ আছে। আরে ভাই, এইটাই যদি কারণ হয়, মক্কার যুগে তো জিহাদের আদেশ দূরের কথা, অনুমতিও ছিল না। মক্কায় আমার নবীকে মারলো কেন, আবু বকরকে আহত করলো কেন, সাহাবীদের গা থেকে রক্ত ঝরালো কেন, 3 বছরের বেশি তাদেরকে বন্দি করে রাখলো কেন? যদি জিহাদের জন্যই মারে, যদি খেলাফতের জন্যই মারে, যদি দিন কায়েমের জন্যই মারে, তাহলে মক্কায় তো এগুলোর কোনোটাই ছিল না, তবুও মারলো কেন? তার মানে তুমি যদি জিহাদ নাও করো, খেলাফতের পথে নাও চলো, তবুও তোমাকে ওরা ছেড়ে দেবে না। যতদিন মুখ দিয়ে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততদিন পর্যন্ত ওরা তোমাকে কখনোই বন্ধু ভাববে না। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, 30 নম্বর পারা সূরা বুরুজ। আল্লাহ বলেন ওরা মুসলমানদেরকে শাস্তি দেয় শুধুমাত্র এই কারণে মুসলমানরা মহাপরাক্রমশালী চিরপ্রশংসিত আল্লাহর উপর ঈমান রাখে। আল্লাহ সূরা বাকারায় বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনার উপরে ইহুদি খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে ওদের আদর্শ অনুসরণ না করবেন। যত ভালো চরিত্র হোক, যত উত্তম আদর্শ হোক, আপনাকে ভালোবাসবে না, আপনার উপর সন্তুষ্ট হবে না। ওদের মন পেতে চাইলে আল্লাহকে ছাড়তে হবে। আপনি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে ওরা কশ্চিনকালও আপনার উপর খুশি হবে না। তো যারা আল্লাহকেই দেখতে পারে না, নবীকেই দেখতে পারে না, কোরআনকে দেখতে পারে না, তারাই পাপী উম্মতকে দেখতে পারবে ভাই কোন দুঃখে? এটার তো কোনো যুক্তিও খুঁজে পাওয়া যায় না।